115তম আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চের এই দিনে হিল ফেডারেশন যে সমাবেশের আয়োজন করেছে সবাইকে আমি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা জানি 8 মার্চ যে ইতিহাস সেই ইতিহাস আমাদের এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন 1857 সালে নিউ ইয়র্কে হাজার হাজার নারী শ্রমিক সেদিন রাস্তায় নেমে এসেছিল। তারা স্লোগানে উচ্চারিত করেছিল তাদের দাবি ছিল তাদেরকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাটানো হতো। তারা বলেছিল আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিতে হবে। তাদেরকে একই কাজ করার পরেও পুরুষ শ্রমিকদের তুলনায় অর্ধেকের কর্মজুরি দেওয়া হতো। তারা সমমজুরির দাবি তুলেছিল। সময় কাজে সমমজুরির দাবি সেই মিছিলে সেই স্লোগানে উচ্চারিত হয়েছিল। তারা দেখেছিল যে তাদের যে কর্ম পরিবেশ সেটা মোটেই স্বাস্থ্যকর নয়, সেটা মানবিক নয়। একটা অমানবিক কর্ম পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করানো হতো। তারা একটা মানবিক এবং স্বাস্থ্যকর কর্ম পরিবেশ চেয়েছিল, একটা নিরাপদ কর্ম পরিবেশ চেয়েছিল। সেখানে কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী শ্রমিকদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। এই নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। তাদের সেই দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে সেই নিউ ইয়র্কের পুলিশ বাহিনী মালিকদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন চালায়। সেই নির্যাতনে অনেকেই আহত হয়, অনেকেই গ্রেপ্তার হয়, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। আন্দোলন ছড়িয়ে পড়ে ইউরোপের দেশে দেশে। এই দাবিগুলোর সাথে আরেকটি দাবি যুক্ত হয়ে যায়, সেটা নারীদের সর্বজনীন ভোটাধিকারের দাবি। সেই দাবির সময়ে আমরা দেখি যেখানে শ্রমজীবী নারী না, তখন শিক্ষিত নারীরাও সেই আন্দোলনে যুক্ত হয়। এই আন্দোলন চলতে চলতে আমরা জানি 1886 সালের 1 মে শিকাগোর হে মার্কেটে রক্তাক্ত শ্রমিক অভ্যুত্থান ঘটে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। এরপরে আন্দোলন থেমে থাকেনি, কারণ নারীদের ভোটাধিকার তখনো আদায় হয়নি, নারীদের সমকামী সমমজুরি তখনো আদায় হয়নি, নারীদের একটি স্বাস্থ্যকর কর্ম পরিবেশ তখনো আদায় হয়নি। আন্দোলনের এক পর্যায়ে 1910 সালে আপনারা জানেন জার্মান সমাজতান্ত্রিক তিনি কোপেনহেগেনে, ডেনমার্কের কোপেনহেগেনে সেখানে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের অধিবেশনে একটি নারীদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে 17টি দেশের 100 জন নারী উপস্থিত ছিলেন। সবার সর্বসম্মতিক্রমে 8 মার্চ অধিকার আদায়ের লড়াইয়ের নারীর মর্যাদার একটা ঐতিহ্যময় দিনকে বিশ্ব নারী দিবস ঘোষণা করা হয়। এরপর থেকে আমরা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছি। যখন আমরা 115তম বিশ্ব নারী দিবস পালন করছি, তখন আমরা যদি সেই 115 বছর আগের উচ্চারিত দাবিগুলোর দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো? আমাদের এই বাংলাদেশে আমরা দেখি আমাদের প্রায় 2 কোটির মতো নারী শ্রমিক বাংলাদেশে, নারী শ্রমিক বা কর্মজীবী নারী। তাদের অবস্থাটা কি? তারা কি সমকাজে সমমজুরি পান? আমরা গ্রামে যে কিষানী নারীরা কাজ করেন তারা এখনো প্রায় অর্ধেক মজুরি পান। পুরুষ শ্রমিকরা যদি 600 টাকা মজুরি পান, সেখানে নারী শ্রমিকরা পান 320 টাকা, 350 টাকা। আমরা দেখি যে নির্মাণ শ্রমিকরা কাজ করেন, সেখানে নারী শ্রমিকরা সমকাজে সমমজুরি পান না। কর্ম পরিবেশের কি বাধা আছে? আপনারা যারা খেতে কাজ করে যে নারীরা, তাদের তো বাথরুমেরও ব্যবস্থা নাই। যে নারীরা সড়কে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে, চা বাগানে কাজ করে, তাদের কর্ম পরিবেশ কোথায়? তাদের জন্য স্বাস্থ্যকর বাথরুম কোথায়? তাদের জন্য ডে কেয়ার সেন্টার কোথায়? আমরা কিন্তু সেগুলো দেখি না। এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, আপনারা জানেন কয়েক বছর আগে একটা জরিপ হয়, সেখানে দেখা যায় 84% নারী তারা কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখি যে আমাদের সেই দাবিগুলো কিন্তু 115 বছর পরে শুধু ভোটাধিকারের দাবি ছাড়া আর প্রায় কোনো দাবি কিন্তু আমরা দেখি আদায় হয়নি বা বাংলাদেশে এখনো বাস্তবায়িত হয়নি। আমরা যদি দেখি যে আমাদের যে পারিবারিক আইন আছে, সম্পত্তির উত্তরাধিকার সহ যে বিবাহ বিচ্ছেদ সন্তানের অভিভাবকত্বের
নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকেন, আমরা দেখি আইনতই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আর এছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সারা দেশে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, সেখানে বয়স কোনো বিষয়ই হচ্ছে না। 3 বছরের 4 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা, তিনি নারী, এটাই তার পরিচয়। তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি নির্যাতিত হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন। কিভাবে নারী নির্দেশী কর্মকাণ্ড তো সারা দেশে ছড়িয়ে পড়ছে, নারীদের পোশাক পর্যন্ত ঠিক করে দেওয়া হচ্ছে যে সে কি পোশাক পরবে সেটা তার বিষয় না, সেটা পুরুষতন্ত্র ঠিক করে দিবে যে তার পোশাক কি হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে স্লোগান উঠেছিল সেই 8 মার্চে 1857 সালে সেই নিউ ইয়র্কে হাজার হাজার নারী শ্রমিকদের সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে স্লোগান উঠেছিল, সেই স্লোগান ছিল সব অধিকারের, সেই স্লোগান ছিল মানুষ হিসেবে মর্যাদার দাবিতে, সেই স্লোগান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বলতে চাই নারীর অধিকার, নারীর মর্যাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশে যেভাবে সমস্ত ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে, সেখানে ধনী বৈষম্য, মালিক শ্রেণীর শ্রমিক বৈষম্য, আদিবাসী বাঙালি বৈষম্য, সেখানে যে লিঙ্গ বৈষম্য রয়েছে, নারী পুরুষ বৈষম্য রয়েছে, সমস্ত ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যের মূল হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে বৈষম্য, শ্রেণী বৈষম্য, শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর যে বৈষম্য, সেই বৈষম্য